এই বাবু, হ্যাঁ বলুন। তোর বুদ্ধি আছে? কি আছে? বুদ্ধি বুদ্ধি আছে? আহ, মানে আমি কিভাবে বলবো? বুদ্ধি তো সেলফ প্রোক্লেমড বিষয় হওয়ার কথা নয়। পড়াশুনো বা কাজকর্মে যদি কেউ বুদ্ধি আইডেন্টিফাই করতে পারে তাহলে আছে হয়তো। ওফ, এত কিছু জিজ্ঞেস করছিলাম না। আজকালকার জেনারেশন এত ইংলিশ বলে তো। আমি তোর বুদ্ধির পরীক্ষা নেব, কিছু গুগলি কোশ্চেন করব। গুগলি কোশ্চেন কি জানা আছে তো? হ্যাঁ, দাদাগিরিতে হয় জানি। ধাঁধা ধাঁধা পারবি তো? ট্রাই করে চেষ্টা করতে পারি। ওকে। আচ্ছা, একটা হসপিটালে অনেক ডাক্তার আছে। হুম। এবারে সেখানে বিভিন্ন রোগের ডাক্তার আছে। এবারে যে চোখের ডাক্তার, সে রক গানের ভক্ত। সে অপারেশন করার সময় কি গান গায়? অপারেশন করার সময় কি গান গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি গান? জানি না, রক গান প্রবাবলি। আমি তোমার চোখের ভালো চাই। সেকেন্ড কোশ্চেন, বুদ্ধির, উপস্থিত বুদ্ধি লাগবে। আচ্ছা, একটা একটা জেলে 4টে কয়েদি আছে। হুম। এবারে একটা 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 ঘরেই আছে, মানে একটা জেল ঘরে, একটা জেলেই আছে, ঠিক আছে ঠিক আছে, বোঝা গেল। এবারে সেখানে উম, ওইখানে একটা উঁচুতে একটা জানলা আছে, ঠিক আছে, যেখান দিয়ে পালিয়ে যাওয়া যাবে, ঠিক আছে। এবারে হুম। একজনের উপরে একজন চেপে, আরেকজন চেপে, আরেকজন চেপে, মানে উপরে আছে তো জানলাটা, সেই জন্য একজনের কাঁধে আরেকজন চেপে, তারপরে তার কাঁধে আরেকজন চাপবে, তারপরে তার কাঁধে আরেকজন চাপবে, দিলে ওই জানলা দিয়ে পেরিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে। আচ্ছা। কিন্তু সমস্যাটা হচ্ছে একজনই পেরাতে পারবে, কারণ 4জন যখন একে অপরের কাঁধে চাপবে তখন 4 নম্বর যে একদম উপরে থাকবে সেই পেরাতে পারবে, বাকি 3জন কিন্তু জেলে থেকে যাবে। সমস্যা হচ্ছে সেটা। এবারে সমাধান কি? সবাই যদি জেল থেকে পালাতে চায় তাহলে তার সমাধান কি? উপস্থিত বুদ্ধি লাগাতে হবে, দিলে পারবি? আচ্ছা, প্রথমে একদম ওপরে যে আছে, যে জানলার কাছে অ্যাকচুয়ালি পৌঁছতে পারছে, সে জানলা ধরে ঝুলে যাবে, ঠিক আছে। তো তারপরে তার পা ধরে 3 নম্বর, নিচ থেকে যে 3 নম্বর, সে তার পা ধরে ঝুলে যাবে, দিয়ে নিচ থেকে 2 নম্বর, যে সে 3 নম্বরের পা ধরে ঝুলে যাবে। তো একদম নিচে যে আছে 1 নম্বর, সে এই 3জনকে দড়ির মতো করে, মানে হাত পা ধরে ধরে দড়ির মতো করে উঠে যাবে এবং জানলা পেরিয়ে যাবে ফার্স্টে, ঠিক আছে। তারপরে নিচ থেকে 2 নম্বর যে আছে, সে একইভাবে দড়ির মতো করে ধরে উঠে যাবে এবং পেরিয়ে যাবে। তারপরে একইভাবে নিচ থেকে 3 নম্বর যে আছে, সেও একইভাবে 4 নম্বরকে এরকম ধরে ধরে উঠে পেরিয়ে যাবে জানলাটা। তারপরে লাস্টে 4 নম্বর, যে একদম উপরে অ্যাকচুয়ালি জানলা ধরে ঝুলে আছে, সে লাস্টে বেরোবে। হ্যাঁ, এইভাবে পেরিয়ে যাবে সবাই। সেটাও হতে পারে, কিন্তু বুদ্ধির উত্তরটা হচ্ছে একদম উপরে যে থাকবে সে পেরিয়ে চলে যাবে, ঠিক আছে, দিয়ে তারপরে গিয়ে কি করবে, সে ডাকবে হচ্ছে আমি তোমার চোখের ভালো চাই ডাক্তারকে, ঠিক আছে। এবারে আমি তোমার চোখের ভালো চাই ডাক্তারকে বলবে যে জেলে সবার চোখ খারাপ হয়ে গেছে, ঠিক আছে। এবারে যে যখন আসবে, দিয়ে যখন চোখ ঠিক করার সময় যখন গান গাইবে আমি তোমার চোখের ভালো চাই, তখন তো সে তো চোখ বন্ধ করবে না, ডাক্তার গান গাইছে মানে চোখ বন্ধ করতে হবে। তখন যে বাকি 3জন থাকবে তখন পালিয়ে যাবে, ঠিক আছে, মানে তখন দরজা খোলা যাবে, ব্যাস পালিয়ে যাবে। দরজা, সে মানে চোখ দেখার জন্য তো ভেতরে ঢুকতে হবে না তাকে, পালিয়ে যাবে, ঠিক আছে। এবারে তারপরে লাস্ট, এটা উত্তর। এটা লাস্ট, এটাও বুদ্ধি, উপস্থিত উপস্থিত বুদ্ধি লাগবে। একদিন রূপম ইসলাম আর আতিফ আসলাম দুজনে হাঁটতে বেরিয়েছে। এবারে দুজনে তাদের কান ফান নিয়ে কথা বলছে, দিয়ে রূপম ইসলাম বলল আসলাম ভাই। এবারে সে আতিফকে আসছি বলল নাকি তার পদবি ধরে ডাকলো? উপস্থিত বুদ্ধি লাগবে।
উত্তর দেওয়ার জন্য। উপস্থিত বুদ্ধি, প্রেজেন্ট ইন্টেলিজেন্স, প্রেজেন্ট স্যার ইন্টেলিজেন্স, 75% অ্যাটেন্ডেন্স অফ ইন্টেলিজেন্স ইন দ্য হেড। কি মানে? ছাড়, আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি। প্রথম যে প্রশ্নটা করেছিলাম, তোর বুদ্ধি নেই, তোর দ্বারা হবে না, বেকারের সময় নষ্ট করছি আমি। দাদার থেকেও জটিল তুমি।